সিঙ্গাপুরে আনুষ্ঠানিক মর্যাদায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। হলিডে ইন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। ছিলেন সিঙ্গাপুরের সমাজ ও পারিবারিক উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গোহ পেং মিং। বিস্তারিত জানাচ্ছেন সিঙ্গাপুর প্রতিনিধি মুশফেকা মিতু। সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে আনুষ্ঠানিক মর্যাদায়। সিঙ্গাপুরের হলিডে ইন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। I warmly invite Singaporean investors and businesses to explore the vast opportunities in Bangladesh. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সমাজ ও পারিবারিক উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গো পেই মিং। তার বক্তব্যে তিনি বাংলাদেশের ঐতিহ্য, শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন এবং সিঙ্গাপুরের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। Confident that a partnership between Bangladesh and Singapore will continue to flourish. বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য দেশের কূটনীতিকবৃন্দ, সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গানের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়। এটা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে আরো বন্ধন সৃষ্টি হবে। You are very warm people. Your food is very good. I really enjoyed it. Thank you very much. কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সিঙ্গাপুরে এসে বিজনেস সেট আপ করার সকল সহযোগিতা করার জন্য আমরা সিঙ্গাপুরে আছি। বিশ্ববাজারে বাংলাদেশও পিছিয়ে নেই। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মুশফেকা মিতু, সিঙ্গাপুর।